আজ আমরা মডাল ভার্ব কুডের ব্যবহার নিয়ে আলোচনা করব। কুড এমন একটি ভার্ব যা ইংরেজিতে নানাভাবে ব্যবহৃত হয়। কুড সাধারণত অতীতের সক্ষমতা, ভদ্র অনুরোধ, সম্ভাবনা প্রস্তাব এবং শর্ত সাপেক্ষে বাক্যে ব্যবহৃত হয়। এটি আমাদের বাক্যে গঠন এবং যোগাযোগের ক্ষেত্রে আরও নমনীয় এবং সৌজন্য এনে দেয়। যেমন আমরা অতীতে কিছু করতে পারতাম, তবে তখন কুড ব্যবহার করি, অথবা যখন আমরা কাউকে কিছু অনুরোধ করি তখনও কুড ব্যবহার হয়, যা বাক্যটিকে আরও ভদ্র এবং সৌজন্যপূর্ণ করে তোলে। পাস্ট অ্যাবিলিটি বা অতীতের সক্ষমতা। কুডকে ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ করার সক্ষমতা এবং ক্ষমতা প্রকাশ করতে। যেমন আমি ছেলেবেলায় খুব ভালো গান গাইতে পারতাম। আই কুড সিং ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। আই কুড সিং ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কুড অতীতের ক্ষমতা দেখায়। এখানে ক্ষমতা বলতে ভালোভাবে গান করা। চলুন পরের ব্যবহারটি দেখা যাক। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ। কুডকে ব্যবহার করা হয় কাউকে কিছু ভদ্রভাবে অনুরোধ করতে। ফর এক্সাম্পল, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কি? কুড ইউ হেল্প মি এ লিটিল? কুড ইউ হেল্প মি এ লিটিল? এখানেও সেন্টেন্স স্ট্রাকচার কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কুডকে আগে ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর আমাদের মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। এই বাক্যে ব্যক্তিটিকে সাহায্য করতে পারবে কি না তা বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে কুডকে ব্যবহার করলাম। সাজেশনস অর পসিবিলিটিস। প্রস্তাবনা বা সম্ভাবনা। কুডকে ব্যবহার করা হয় সম্ভাবনা বা প্রস্তাবনা জানাতে। যেমন আপনি একটু বিশ্রাম নিতে পারেন। ইউ কুড টেক এ রেস্ট। ইউ কুড টেক এ রেস্ট। এখানে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কুড নির্দেশ করছে যে বিশ্রাম নেওয়া একটি সম্ভাব্য বা ভালো বিকল্প। চলুন পরের ব্যবহারটি দেখা যাক। হাইপোথেটিক্যাল সিচুয়েশনস বা কাল্পনিক অবস্থা। কুডকে ব্যবহার করা হয় কাল্পনিক বা অপ্রকৃত অবস্থা বর্ণনা করতে, বিশেষত শর্ত সাপেক্ষে বাক্যে। যেমন যদি আমি ধনী হতাম তাহলে আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম, তবে এর ইংরেজি হবে ইফ আই ওয়্যার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ আই ওয়্যার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। প্রথম বাক্যটির স্ট্রাকচার হবে এইরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস ভার্ব, এবং দ্বিতীয় বাক্যের স্ট্রাকচারটা হয় এইরকম, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটি কাল্পনিক পরিস্থিতিতে ধনী হওয়ার একটি সম্ভব হতে পারে তা প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হলো। পোলাইট অফার্স বা ভদ্র প্রস্তাব। কুডকে ব্যবহার করা হয় কোনো কিছু ভদ্রভাবে প্রস্তাব করতে। যেমন আমি কি আপনার বই ধরতে পারি? কুড আই হোল্ড ইউর বুক? কুড আই হোল্ড ইউর বুক? এখানে সেন্টেন্স স্ট্রাকচার এইরকম, কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আগেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কুডকে আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। চলুন পরের ব্যবহারটা দেখা যাক। কন্ডিশনাল সেন্টেন্সেস, শর্ত সাপেক্ষ বাক্য। যেমন যদি তুমি দ্রুত চলতে তুমি বাস ধরতে পারতে। ইফ ইউ ওয়াকড ফাস্টার ইউ কুড ক্যাচ দ্য বাস। ইফ ইউ ওয়াকড ফাস্টার ইউ কুড ক্যাচ দ্য বাস। এখানে প্রথম বাক্যটির স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব, আর দ্বিতীয় বাক্যটির স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা শিখলাম শর্তযুক্ত বাক্যে সম্ভাবনা দেখাতে কুডকে কিভাবে ব্যবহার করা হয়। এক্সপ্রেসিং ডাউট অর আনসার্টেনটি, সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ। কুডকে ব্যবহার করা হয় সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ করতে। যেমন সে হয়তো আজ আসতে পারে। হি কুড কাম টুডে। হি কুড কাম টুডে। এখানে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ব্যক্তিটি আসবে কি আসবে না সে সম্পর্ক অনিশ্চয়তা প্রকাশ করছে, তাই আমরা এখানে কুডকে ব্যবহার করলাম। এই ধরনের সিচুয়েশন হলে আপনি কুডকে ব্যবহার করতে পারেন, যেখানে সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ করে। পাস্ট সাজেশনস অর অ্যাডভাইস, অতীতে প্রস্তাব বা পরামর্শ। অতীতে কোনো কাজ করার জন্য পরামর্শ বা প্রস্তাব দিতে কুডকে ব্যবহার করা হয়। যেমন তুমি সেখানে যেতে পারতে।
ইউ কুড হ্যাভ গন দেয়ার, ইউ কুড হ্যাভ গন দেয়ার। এখানে আমরা কুড হ্যাভের ব্যবহার শিখলাম। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এইরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। তাহলে আমরা শিখলাম অতীতে একটি সুযোগ মিস বা পরামর্শ প্রকাশ করতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে কুডের ব্যবহারটি শেখাতে পেরেছি। আর যেগুলি আপনাকে মনে রাখতে হবে সেগুলি একবার দেখা যাক। কুড একটি মোডাল ভার্ব যা অনেকভাবে ব্যবহৃত হয়। অতীতে সক্ষমতা প্রকাশ করতে, ভদ্র অনুরোধ করতে, প্রস্তাব দিতে এবং কাল্পনিক অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচারটি হয় এইরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব বা ভার্বের V1। শর্ত সাপেক্ষে বাক্যে প্রথম অংশের সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এইরকম: ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব। আর দ্বিতীয় অংশের সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এইরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। এইভাবে আমরা কুডকে বিভিন্ন পরিস্থিতিতে মোডাল ভার্ব হিসাবে কুডকে ব্যবহার করা হয়। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।